নমস্কার বন্ধুরা, সুন্দরম ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমি আপনাদের বাড়িতে কচ্ছপ রাখার উপকারিতা এবং এই কচ্ছপের মূর্তি কোথায় রাখতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। আপনি যদি এই কচ্ছপের মূর্তি বাড়িতে রাখেন তাহলে এই 10টি উপকারিতা জেনে চমকে যাবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধু হিন্দু ধর্মের নয়, আরও বিভিন্ন ধর্মের মানুষদের গৃহেই কচ্ছপের মূর্তি রাখা যায়, অথবা হাতে কচ্ছপের আংটি পরা অত্যন্ত শুভ বলে ধরা হয়ে থাকে। আপনারা সকলেই জানেন যে কচ্ছপ হলো ভগবান বিষ্ণুর অবতার। সমুদ্র মন্থনের সময় কচ্ছপ রূপ ধারণ করে মদ্রাঞ্চল পর্বতকে তার পিঠের উপর রেখেছিলেন ভগবান বিষ্ণু, এবং এই সমুদ্র মন্থনের ফলেই তো সমস্ত সমস্যার সমাধান হয়েছিল ভগবান এবং অসুরদের মধ্যে। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে বাড়িতে কচ্ছপের মূর্তি থাকে সেই বাড়িতে ভগবান বিষ্ণুর সাথে সাথে মাতা লক্ষ্মীরও কৃপা দৃষ্টি সর্বদা বজায় থাকে। তাই তো বন্ধুরা, আপনার গৃহে যদি ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর অপার কৃপাদৃষ্টি বজায় রাখতে চান তাহলে আজই বাড়িতে কচ্ছপের মূর্তি নিয়ে আসুন, এবং এই কচ্ছপের মূর্তি বাড়িতে নিয়ে আসলে তার কি কি উপকারিতা পাওয়া যায় সেটা জানতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ, যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক বন্ধু আছেন অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করতে ভুলবেন না, এই ধরনের আপডেট ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পাবার জন্য। চলুন তাহলে জেনে নিই কচ্ছপ বাড়িতে রাখলে কোন 10টি উপকারিতা পাওয়া যায়। প্রথমেই বলি বন্ধুরা, আপনারা যখন এই কচ্ছপের মূর্তি কিনবেন অবশ্যই তা গুরুবারে কেনার চেষ্টা করবেন, কারণ গুরুবার অর্থাৎ বৃহস্পতিবারে আপনি যদি ভগবান বিষ্ণুর এই অবতার কচ্ছপ রূপকে বাড়িতে নিয়ে আসেন তাহলে ভগবান বিষ্ণুর কৃপাদৃষ্টি যেমন পাবেন, সাথে সাথে বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর বার হওয়ায় মাতা লক্ষ্মীরও কৃপাদৃষ্টি পাবেন। দ্বিতীয়ত, আপনি যদি বাড়িতে কচ্ছপের মূর্তি রাখেন অথবা যদি ইতিমধ্যেই আপনার বাড়িতে কচ্ছপের মূর্তি থেকে থাকে তাহলে এই মূর্তির উপকারিতা হলো এই মূর্তি বাড়িতে থাকলে বিভিন্ন রোগ ব্যাধির হাত থেকে মুক্তি লাভ করা যায় এবং পরিবারের সমস্ত সদস্যদের আয়ুও বৃদ্ধি পায়। কারণ বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে কচ্ছপ হলো এমন একটি প্রাণী যে দীর্ঘ 300 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই তো এই কচ্ছপের মূর্তি বাড়িতে রাখলে অত্যন্ত শুভ লক্ষণ দেখা যায়। তাই বন্ধুরা, আপনার পরিবারের সদস্যদের আয়ু বৃদ্ধি করার জন্য এবং অসুস্থ ব্যক্তিদের দ্রুত আরোগ্য লাভ করার জন্য আজই বাড়িতে কচ্ছপের মূর্তি নিয়ে আসুন। তৃতীয়ত, কচ্ছপের মূর্তি বাড়িতে রাখলে ধন সম্পত্তি চুম্বকের মতো আকর্ষণ করে। হিন্দু শাস্ত্র মতে মানা হয়ে থাকে যে ভগবান বিষ্ণুর কৃপায় কচ্ছপের মূর্তি বাড়িতে রাখলে দারিদ্রতা দূর হয়। বন্ধুরা, কচ্ছপকে অত্যন্ত শুভ মানা হয়। এই কারণে আপনি যদি কচ্ছপের আংটি ধারণ করেন অথবা বাড়িতে যদি কচ্ছপের মূর্তি রাখেন যে কোনো কাজে দ্রুত সাফল্য লাভ করবেন। পরীক্ষায় যেমন ভালো ফল লাভ করবেন তেমনি ব্যবসার উন্নতিও লাভ হয়। পাশাপাশি বিভিন্ন কর্মক্ষেত্রেও দ্রুত সফলতা অর্জন হয়। পঞ্চমত, বন্ধুরা, যে ব্যক্তি প্রতিদিন এই কচ্ছপকে বা কচ্ছপের মূর্তিকে দর্শন করে তাদের উপর পজিটিভ শক্তির প্রভাব অনেক গুণ বৃদ্ধি পায় এবং বিভিন্ন নেগেটিভ এনার্জি অর্থাৎ কালা জাদু জাতীয় বিষয়গুলি তার উপর প্রভাব ফেলে না এবং তার গৃহে এগুলি প্রবেশও করতে পারে না। এটি খুবই শুভ লক্ষণ বহন করে। ষষ্ঠত, যে ব্যক্তি প্রচুর পরিমাণে ঋণ রয়েছে
অথবা যার বাড়িতে টাকা পয়সার একটু অভাব রয়েছে বা দারিদ্রতা লক্ষ্য করা যাচ্ছে, সেই ব্যক্তি যদি গৃহে এই কচ্ছপের মূর্তি রাখেন তাহলে সেই ব্যক্তি খুব দ্রুতই ঋণ শোধ করতে পারবে এবং তার গৃহে অর্থের প্রবেশ লক্ষ্য করা যাবে। সপ্তমত, বন্ধুরা, আপনারা যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে চান তাহলে সেই ব্যবসার স্থলে অথবা কর্মক্ষেত্রে অথবা যদি দোকান খোলেন তাহলে সেই দোকানে রূপার তৈরি একটি কচ্ছপের মূর্তি রাখবেন। এতে আপনার ব্যবসা খুব শীঘ্রই সাফল্য লাভ করবে। অষ্টমত, বাড়িতে কচ্ছপের মূর্তি রাখলে বিভিন্ন ব্যক্তিদের মধ্যে অর্থাৎ সাংসারিক বিভিন্ন ঝামেলা থেকে দূরত্ব বজায় রাখা যায়। পরিবারের বিভিন্ন সদস্যদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। তাই বন্ধুরা, যদি আপনার বাড়িতে নিয়মিত ঝগড়া ঝামেলা লেগেই থাকে তাহলে আজই এই কচ্ছপের মূর্তিকে বাড়িতে নিয়ে আসুন। নবমত, কচ্ছপের শরীরের মধ্যে সবথেকে শক্তিশালী অংশ হলো তার বাইরের আবরণ অর্থাৎ কচ্ছপের পিঠ। যেই পিঠের মধ্যে কচ্ছপ ভারীর থেকে ভারী বিভিন্ন বস্তু বহন করতে পারে। প্রচুর ভারী বা কঠিন বস্তুকে নিজের পিঠের ওপর বহন করে রাখতে পারে বলেই আমাদের গৃহের মধ্যে আসা বিভিন্ন সমস্যাকেও এরা কাটিয়ে দিতে পারে এবং সেই গৃহে সুখ ও স্বাচ্ছন্দ্য বিরাজমান হয়। বন্ধুরা, যেহেতু এই কচ্ছপের মূর্তি বাড়িতে রাখলে মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পড়ে, সেহেতু বাড়ির সমস্ত ব্যক্তির মধ্যেও শুভ লক্ষণ বিরাজমান হয়। দশমত, যেহেতু কচ্ছপের মূর্তি রাখলে মাতা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়, সেহেতু আপনারা বুঝতেই পারছেন এর ফল কতটা শুভ হতে পারে। মাতা লক্ষ্মী হলেন অর্থের দেবী, তাই অর্থ সম্পর্কিত কোনো সমস্যা যদি থেকে থাকে এবং এই মূর্তি যদি বাড়িতে নিয়ে আসেন তাহলে আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর কৃপায় আপনার বাড়িতে অর্থের আগমন লক্ষ্য করা যাবে, দারিদ্রতাও দূর হবে। সুতরাং বন্ধুরা, আপনারা এর উপকারিতা বুঝতেই পেরেছেন। এবার বলবো এই কচ্ছপের মূর্তি কোন ধরনের হওয়া উচিত বা কোন ধরনের কচ্ছপের মূর্তি আপনারা বাড়িতে রাখবেন। শাস্ত্র অনুযায়ী রূপা অথবা পিতলের তৈরি কচ্ছপের মূর্তি বাড়িতে রাখতে পারেন এবং এই কচ্ছপ রাখার মধ্যে তামা অথবা কাঁচের পাত্রে জল দিয়ে কচ্ছপের মূর্তিটি রাখবেন। এবং বন্ধুরা, মনে রাখবেন এই কচ্ছপের মূর্তি রাখার সময় বা প্রতিষ্ঠা করার সময় অবশ্যই সেই মূর্তিটিকে পুজো করে নেবেন। বন্ধুরা, এবার বলবো বাড়িতে কোন দিকে কচ্ছপের মূর্তি রাখা শুভ হয়। বিশেষত উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণকে যদি আপনারা এই কচ্ছপের মূর্তি প্রতিষ্ঠা করেন তাহলে সেটা অত্যন্ত শুভ হয়, কারণ উত্তর পূর্ব দিক হলো দেবতাদের দিক। তাই এই স্থানে কচ্ছপের মূর্তি রাখা অত্যন্ত শুভ। অথবা বাড়ির সদর দরজাতেও আপনি এই কচ্ছপের মূর্তি প্রতিষ্ঠা করতেই পারেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের জানালাম কচ্ছপের মূর্তির গুণাগুণ সম্পর্কে এবং এই মূর্তি কিভাবে বাড়িতে রাখবেন অথবা কোন ধরনের কচ্ছপের মূর্তি আপনারা কিনবেন। বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কিছু মতামত থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে বিভিন্ন রকম তথ্য তথা টোটকা উপাচার নিয়ে আলোচনা করে থাকি। তাই যদি মনে করেন এই সমস্ত বিষয় আপনাদের জানা একান্তই প্রয়োজন, অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন
এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।